আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম ক্রোয়েশিয়া যেতে আপনাদের কি কি কাগজপত্র শুরু থেকে শেষ পর্যন্ত লাগবে, জমা দিতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কি শেষে বিএফএস ফেস করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে, স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করব। শুরুতেই আসি, যখন আপনারা ফাইল জমা দিবেন আপনাদের দরকার হবে সর্বপ্রথম আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। প্রথমত আপনারা দেখে নেবেন আপনাদের পাসপোর্টটার মেয়াদ 2 বছর আছে কিনা, কারণ ইউরোপের ওয়ার্ক পারমিট আসতে একটু দেরি হয়, এই জন্য 2 বছর থাকাটা ভালো। এরপরে আসি, আপনাদের লাগবে একটা সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনারা নিজেরা বাইর করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 3 নাম্বার লাগবে, আপনি যে দেশে যাবেন ওই দেশের সাইজ অনুসারে সাদা কালো ব্যাকগ্রাউন্ডে এক কপি ছবি। এবার আসি 4 নাম্বার লাগবে আপনার যেই বৈধ আকামাটা আছে ওই আকামাটার ছবি লাগবে। সব কিছু একসাথে করে একটা পিডিএফ ফাইল বানাতে হবে আপনারা, মানে সবকিছু একসাথে করে একটা পিডিএফ ফাইল বানিয়ে তারপর আপনি ফাইলটা জমা দিতে হবে। প্রথম ধাপ আপনার শেষ। এবার আসি আপনার কি করতে হবে। দ্বিতীয়ত আপনার ওয়ার্ক পারমিটটা বাইর হওয়ার পরে তখন আপনাকে কি করতে হবে। আসি প্রথমত আপনাদের ভিসার আবেদন ফর্ম, ভিসার যে আবেদন করছেন আবেদন ফর্ম ওটা পূরণ করতে হবে। ওটা যদি আপনারা পূরণ করতে না পারেন আপনারা বিএফএস গ্লোবালে ওইখানে গেলে ওইখানেও কিন্তু নিচে একটা নেপালি আছে, নেপালিও আপনাদেরকে করে দিবে। সে আপনার থেকে 150 রিয়াল নেবে, সে সবকিছুই করে দিবে। এবার আসি, এবার লাগবে আপনাদের 2 কপি ছবি লাগবে। যখন আপনারা বিএসএফ ওয়ার্ক পারমিট আসতে আপনারা এম্বাসিতে যাবেন, বিএসএফ এ যাবেন, তখন আপনাদের লাগবে ভিসার আবেদন ফর্ম, যেটা আপনারা ওইখানে গিয়েও পূরণ করতে পারেন 150 রিয়ালের বিনিময়ে। 2 নাম্বার লাগবে আপনাদের 2 কপি ছবি, ইউরোপিয়ান স্টাইলে 2 কপি ছবি। এবার আসি 3 নাম্বার লাগবে আপনাদের পাসপোর্ট। আপনারা যে পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করছেন ওই পাসপোর্টটা আপনাদের থাকতেই হবে। তারপরে আসি আপনাদের 4 নাম্বার লাগবে আকামাটা সৌদি আরবে যেহেতু আরবি হয়ে থাকে আপনারা এটাকে ট্রান্সলেশন করে নেবেন। যদি না পারেন তাহলে আপনারা বিএফএস গ্লোবালের ওইখানে গেলেও কিন্তু ওইখানে আছে কিছু মানুষ যারা আপনাদেরকে আকামাটা ট্রান্সলেট করে দিবে। এবার আসি এবার লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনি যে ওই দেশে যাবেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা যদি আপনার এজেন্সি করে দেয় করে দিল, আর যদি না করে দেয় তাহলে ওইখানে গেলে দেখবেন কেরালারা বসে আছে করে দেওয়ার জন্য, আপনি ওইখানে গেলেও করে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে হয়তো 5 থেকে 600 রিয়াল গুনতে হবে। এবার আসি 6 নাম্বার লাগবে আপনার বুকিং টিকিট। আপনি যে ওয়ার্ক পারমিট আসতে আপনি যে মানে ক্রোয়েশিয়া যাবেন, কয় তারিখে যাবেন, কখন যাবেন, ওটার আপনার বুকিং টিকিট লাগবে। ওটা আপনি ওইখানে গিয়েও করতে পারবেন অথবা আপনার এজেন্সিও আপনাকে করে দিবে। এজেন্সি না করে দিলে আপনি ওইখানে গিয়েও আপনি 50 রিয়ালের বিনিময়ে এই বুকিং টিকিটটা করে নিতে পারবেন। এবার আসি 7 নাম্বার লাগবে কোম্পানির পাওয়া সকল ডকুমেন্টস, যেমন ওয়ার্ক পারমিট লাগবে আপনার। প্রথমত ফার্স্ট ওয়ার্ক পারমিটটা আপনার লাগবেই আপনার সাথে। এরপরে কন্ট্যাক্ট পেপারটা লাগবে, মানে কোম্পানির সাথে আপনার যে কন্ট্যাক্ট হয়েছে, স্যালারি কত রিয়াল, থাকা খাওয়া এগুলার একটা কন্ট্যাক্ট পেপার হয়েছে, আপনি সই করছেন, ওই কন্ট্যাক্ট পেপারটা লাগবে। ওটা আপনার এজেন্সি আপনাকে দিয়ে দিবে। এবার লাগবে আপনার অ্যাকোমোডেশন পেপার, মানে কোম্পানি আপনাকে কোথায় রাখবে, কোথায় থাকার জায়গা করছে ওইখানের ঠিকানাটা। এগুলো সম্পূর্ণ আপনার ওকে করে যদি না নিয়ে যান তাহলে আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি। আর কাগজপত্র আপনারা যাওয়ার আগে সকল কাগজপত্র আপনারা সম্পূর্ণ শুদ্ধভাবে করে নেবেন। এবার আসি আপনাদের এজেন্সির মাধ্যমে, মানে যে এজেন্সিতে যাচ্ছেন বা যে আপনার ওয়ার্ক পারমিটটা দিয়েছে তাকে বলবেন সে যেন আপনাদের সকল কাগজপত্র সঠিকভাবে করে দেয়, আর কিছু আপনি নিজেও দেখে নিতে হবে। এবার আসেন বিএসএফ গ্লোবালে আপনি এগুলো যদি শুদ্ধভাবে জমা দেন তারপর তারা আপনার ফিঙ্গার নিবে। ফিঙ্গার নেওয়ার পরে ছবি তোলার পরে আপনাকে একটা মানি রিসিট দিবে। ওইখানে হয়তো 700-800 রিয়াল এরকম লাগবে। ওই মানি রিসিটটা আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরে আপনার যে ইমেল বা মোবাইল নাম্বার দিচ্ছেন ওখানে আপনার SMS চলে আসবে যে ভিসা লাগছে কিনা। যদি লাগে ওটাও চলে আসবে, যদি রিজেক্ট হয় ওটাও চলে আসবে। আশা করি যদি আপনাদের সকল কাগজপত্র সঠিক থাকে আর যে দেশে যাচ্ছেন আপনারা ওই কোম্পানিটা যদি সঠিক থাকে তাহলে আপনাদের ভিসাটা 100% লাগবে। আর বিএফএস গ্লোবালে ইন্টারভিউটা কেমন? ইন্টারভিউ পানির মতো সহজ, এখানে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, কারণ ওইখানে হলো হিন্দি, সৌদিয়ান এবং কি বিভিন্ন দেশের মানুষ আপনাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে কিছুই নেবে না,
আপনাদের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা দেখবে, দেখার পরে ওরা আপনাকে একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে 700 রিয়াল, ওটা আপনারা পে করতে হবে। পে করার পরে এরপর আপনি চলে আসবেন, তারপর আপনার ইমেল বা মোবাইলে চলে আসবে, SMS চলে আসবে। যদি আপনি চান যে আপনি আপনার পাসপোর্টটা আপনাকে এনে দিয়ে যাবে, তাহলে ওইখান থেকে আপনাকে আপনার ঠিকানায় এনে দিয়ে যাবে, আপনি ওইখানে ঠিকানা দিয়ে দিবেন। হয়তো তার জন্য কিছু রিয়াল গুনতে হবে, আর যদি চান আপনি গিয়ে নিয়ে আসবেন তাও পারবেন। কারণ আমার একটা বন্ধুর ক্রোশিয়ার ভিসা লাগছে, সে তারটা এখানে এনে দিয়ে গেছে প্রায় 200 কিলো দূরে, ও থাকে 200 কিলো দূরে, তো ওটা এনে দিয়ে গেছে। আর যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।